অচল। স্ত্রী যেন সবচেয়ে বড় সহায়। কারো কাছে হাত না পেতে অচল দুই পা নিয়েই সচল রেখেছেন জীবনের চাকা। স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট্ট দোকান চালিয়ে প্রতিদিন লড়ছেন বেঁচে থাকার সংগ্রামে। তিনি সেই প্রতিবন্ধকতা থেকে জয় করে তিনি একটি ক্ষুদ্র একটা দোকান করেছেন এবং সেই দোকানের মাধ্যমেই তিনি নিজে এবং তার পরিবারকে চালাচ্ছেন। মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ডাসার বেতবাড়ি গ্রামের এই মানুষটি ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। এরপর থেকেই অচল হয়ে যায় তার দুই পা। আমার বয়স যখন 2 বছর তখন আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত হই। পুরো শরীরটা আমার নষ্ট হয়ে যায়। প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। ভিক্ষার পথ বেছে নেননি, বরং নিজের শ্রম আর আত্মসম্মানকে সম্বল করে শুরু করেন জীবনযুদ্ধ। আমি ওই ভিক্ষাবৃত্তি সব আমাকে শরম লাগে, ওগুলো আমি করি না। আমি এই কামাই করে খেতে চাই, আমি কাজ করতে চাই। শারীরিকভাবে কিছু কমতি থাকলেও নিজের স্ত্রীর কাছে যোগ্য মানুষ হয়েছেন কাঞ্চন। তাই কষ্টের এই পথেও স্বামীর সাথে তালে তাল মিলিয়ে চলছেন তিনি। আমার হাজবেন্ড সবসময় সত্যি কথা বলে, এই জন্য আমার বেশি ভালো লাগে। 2026 সালে ডাসার সরকারি মহিলা কলেজের পাশে ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান দেন তিনি। সিঙ্গারা, পুরি, পেঁয়াজ সহ নানা ধরনের খাবার বিক্রি করেন কাঞ্চন ও তার স্ত্রী আসমা বেগম। উনি সিঙ্গারা তৈরি করেন এবং পুরি তৈরি করেন এবং সাথে সাথে আছে পেঁয়াজু এইসব ইত্যাদি জিনিস ওনার দোকানে উনি প্রতিদিন উনি এবং ওনার বউ বানিয়ে বিক্রি করেন। প্রতিদিন নিজ ঘর থেকে আটার খামিরে আলুর পুর দিয়ে সিঙ্গারা বানান আসমা বেগম। এরপর নিজের সব কাজ সেরে স্বামীর হাত মুখ মুছে রওনা দেন দোকানের দিকে। নিজেই কোলে করে স্বামীকে বসান দোকানের গদিতে। পেঁয়াজু, পুরি, সিঙ্গারা এগুলা আর কি আমার হাজবেন্ডই আমার সাহায্য করছে, দেখাইছে। আর এখন তো মোবাইলের যুগ, মোবাইলে দেখা দেখে শিখছি আমি। ছোট এই দোকানে আয়ও সীমিত, তবুও এই দোকানে তাদের স্বপ্নের ঠিকানা। এই আয়ের টাকাতেই চলে 5 সদস্যের সংসার। আমার সরকারের কাছে একটাই চাওয়া যে আমি যে দোকানটা করতেছি এটা দিয়ে আমার সংসার ভালোভাবে চলে না। বিকালবেলা আসি আর 2-3 ঘন্টা পরে আবার চলে যাই। কোন রকম ডাল ভাত খাই আর কি বাচ্চা আছি। ছোট এই দোকানে স্বল্প আয়ে হিমশিম খাওয়া কাঞ্চনের চাওয়া সরকারিভাবে একটু সহযোগিতা। আর্থিক সহযোগিতা যদি সরকার আমাকে করতো তাহলে আমি একটু বড় পরিসরে আমি এটা করতে পারতাম আর একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতাম। স্থানীয়দের চোখেও কাঞ্চন শুধু একজন দোকানি নন, তিনি আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ। তাদের মতে একটু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় পরিসরে ব্যবসা করতে পারবেন কাঞ্চন। মাহমুদা মুন্নি, 71।